আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপার আইডি, অর্থাৎ এবার কিন্তু শুরু হয়ে গেল আপনাদের আপার আইডি তৈরি করতে হবে। এই আপার আইডি কাদের করতে হবে এবং এই আপার আইডি কী এবং এর গুরুত্ব কতটা এবং কী কারণে করবেন সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদের যে কাজগুলি ছিল ইকেওয়াইসি ফেস ক্যাপচার, সেগুলো অবশ্যই আপনারা আশা করছি কমপ্লিট করে দিয়েছেন। এরপরে কিন্তু আপনাদের যে কাজটি আসতে চলেছে সেটা হচ্ছে আপার আইডি। তো আমরা দেখে নেব আপার আইডি কাদের করতে পারবেন। আপার আইডি কিন্তু সবার করতে পারবেন না। আপার আইডি শুধুমাত্র 3 থেকে 6 বছরের শিশুদের কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ প্রি স্কুলের বাচ্চাদের। তো দেখুন আমরা কিভাবে করব। আপার আইডি করার জন্য কিন্তু বাচ্চাদের নিজস্ব আধার কার্ড থাকতে হবে। যেহেতু আমরা এখন বাচ্চাদের আধার কার্ড দিয়ে কোনো কাজই করছি না, সেহেতু বাচ্চাদের আধার কার্ড অ্যাড করার যে নিয়ম সেটা কিন্তু এখনও আসেনি। কারণ এই যে আপার আইডি রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের যে আধার কার্ড রয়েছে সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড করে তারপরে কিন্তু আপনারা করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আধার কার্ড অ্যাড করা সেই অপশন কিন্তু নেই। এর আগে আমরা দেখেছিলাম যে বেনিফিশিয়ারির প্রোফাইলে গেলে, অর্থাৎ 3 ডটে গেলে কিন্তু আপার আইডির একটা অপশন কিন্তু আছে। সেখানে যেসব বাচ্চাদের নিজের আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে সেই বাচ্চাদেরই আপার আইডি করা যাবে। তো দেখুন আমি 3 ডটে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিট্রাইভ আপার আইডি। তো এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু ডিসেবল করা রয়েছে, অর্থাৎ এখানে কোনোভাবেই আপনারা এই অপশানে কাজ করতে পারবেন না, অর্থাৎ অপশানটি কিন্তু অফ রয়েছে। তো এখানে যদি সেই বাচ্চার নিজের আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই থাকতো তাহলে কিন্তু এই আপার আইডি করা যেত। যেহেতু আমরা ইকেওয়াইসি ফেস ক্যাপচার করছি সেহেতু বাবার বা মায়ের আধার কার্ড দিয়েই কিন্তু আমাদের ইকেওয়াইসি করতে হচ্ছে। সেহেতু কোনো বাচ্চার প্রোফাইলে কিন্তু তাদের নিজস্ব আধার কার্ড আর নেই। এবার আপনাদের এই যে আপার আইডি কীভাবে করবেন, আপার আইডি করার জন্য পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দেবে, যেখানে আপনাদের বাচ্চাদের আধার অ্যাড করে আপনারা এই আপার আইডি করতে পারবেন। তাহলে কি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে আপার আইডি আসতে চলেছে, অর্থাৎ আপার আইডিও কিন্তু আপনাদেরকে করতে হবে। তো আপার আইডি করার জন্য আমি আগেই বলেছি যে বাচ্চাদের আধার কার্ড লাগবে, সেহেতু সেই অপশন কিন্তু এখন নেই। আপনাদেরকে আমি আগে থেকে ইনফর্ম করলাম এই আপার আইডির কাজ করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন। যারা আমার ভিডিও ফলো করেন তাদেরকে আমি প্রত্যেকটা ইনফরমেশনই আগে থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা মানসিকভাবে প্রস্তুতি আগে থেকেই নিতে পারেন। তো দেখুন এখানে যেহেতু আমরা আজকে জেনে নেব এই আপার আইডি কী এবং আপার আইডির গুরুত্ব কী এবং আপার আইডির কাজ কী, তো সেটা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এরপরে যখন এই যে পোষণ টাকার অ্যাপসটি আপডেট হবে এবং আপডেট হওয়ার পরেই যখন আধার কার্ড অ্যাড করা যাবে তারপরেই কিন্তু আপনারা আপার আইডি করতে পারবেন। এবং বাচ্চাদের কিন্তু প্রত্যেকের আধার কার্ড থাকতে হবে। আধার কার্ড না থাকলে কিন্তু আপার আইডি করা যাবে না। আপার আইডি আপনার যেসব বেনিফিশিয়ারিরা আপনার পোষণ অ্যাপে আছে সবার করতে পারবেন না, কারণ এই অপশানটা শুধুমাত্র 3 থেকে 6 বছর বাচ্চাদেরই আছে। আপনারা অপশানে গিয়ে দেখে নেবেন। যেমন এখানে ধরুন আমি 6 মাস থেকে 3 বছরের ঘরে যদি যাই কোনো বাচ্চার ঘরে, সেখানে কিন্তু আমি এই ক্রিয়েট রিট্রাইভ আপার আইডি অপশানটি কিন্তু আমি দেখতে পাবো না। দেখুন 3 ডটে ক্লিক করব, এখানে 3 থেকে 6-এর এখানে দেখতে পাচ্ছেন এই যে 6 মাস থেকে 3 বছরের যে ঘর রয়েছে সেখানে দেখুন আপার আইডির কোনো রকমের অপশান নেই। অর্থাৎ আগেই বললাম যে আপার আইডি কিন্তু 3 থেকে 6 বছর যে বাচ্চারা রয়েছে তাদেরই আপনারা করতে পারবেন। এবার চলুন আপার আইডি কী এবং কেন করবেন এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব এই যে আপার আইডি রয়েছে সেই আপার আইডির ফুল ফর্ম। অর্থাৎ আপার আইডির ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্টার। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে আপার আইডিটি রয়েছে, আইডিটি হলো জাতীয় শিক্ষানীতি 2020-এর অধীনে ভারত সরকারের মাধ্যমে 12 সংখ্যার একটি আইডি, যা শিক্ষার্থীদের শিক্ষাগত অর্জন, ডিপ্লোমা, সার্টিফিকেট এবং অন্যান্য একাডেমিক ডিজিটালভাবে সংরক্ষণ ও পরিচালনা করতে সাহায্য করে। এটি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অর্থাৎ এটি কিন্তু এবিসি কার্ড নামেও কিন্তু পরিচিত। দেখবেন যারা কলেজে ভর্তি হয়েছে বা কলেজে পড়ছে তাদের কিন্তু এই এবিসি কার্ড করতে হচ্ছে, অর্থাৎ এই আপার আইডি এর মাধ্যমে জারি করা হয় এবং শিক্ষার্থীদের জন্য একটি
আজীবন একাডেমিক পাসপোর্ট হিসাবে কাজ করে, যা তাদের পুরো শিক্ষা জীবনের রেকর্ড এক ধরে রাখার জায়গা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপার আইডিটা হচ্ছে যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু যে একাডেমিক রয়েছে বা সার্টিফিকেট বা ডিপ্লোমা, অন্যান্য যা কোর্স রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সবটাই কিন্তু এই আপার আইডির সঙ্গে লিঙ্কেজ করা হবে। এই যে 12 সংখ্যার যে নম্বর রয়েছে সেই নম্বর মানলেই কিন্তু সেই ছাত্রর ডিটেলস কিন্তু বেরিয়ে আসবে। যেমন আমাদের আধার কার্ড রয়েছে 12 সংখ্যার, আপার আইডিরও কিন্তু এই 12 সংখ্যার একটা আইডি হবে। অর্থাৎ সেই সংখ্যা মারলেই তার শিক্ষাগত যোগ্যতা সবটাই কিন্তু বেরিয়ে আসবে। এই আপার আইডি করার মূল উদ্দেশ্য কি? আপার আইডির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সকল ধরনের একাডেমিক তথ্য, যেমন মার্কশিট, ডিগ্রি, সার্টিফিকেট, বৃত্তি এবং সহ পাঠ্যক্রমিক কৃতিত্ব ডিজিটালভাবে এক জায়গায় জমা রাখা। যেটা আপনাদেরকে বললাম যে যেসব ডিগ্রিগুলো তারা অর্জন করবে বা শিক্ষাগত যোগ্যতা যেটাই রয়েছে বা যেগুলো থাকবে, সবটাই কিন্তু এই আপার আইডিতে কিন্তু তাদের অ্যাড থাকবে। অর্থাৎ এই আপার আইডি যখনই তাদের এই সংখ্যাটা চেক করবে বা মারবে, অনলাইনে চেক করলে তারা যে তার শিক্ষাগত যোগ্যতা বা কত ডিগ্রি, কী ডিগ্রি সে করেছে, সবটাই কিন্তু এই আপার আইডিতে ইনক্লুড থাকবে। তারপরে এটি কি কারণে তাদের এই আপার আইডি সহযোগিতা করতে পারে। ধরুন কোনো এই যে বেনিফিশিয়ারি, এটাও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চারা আপনাদের সেন্টারে থাকছে, যদি প্রাইমারি স্কুলে ভর্তি হতে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই আপার আইডিটি লাগবে। এই যে ট্রান্সফার করছেন আপনারা এই যে আপার আইডি, তখন কিন্তু এই আইডির মাধ্যমেই তারা প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 6 বাচ্চাদের আপার আইডি করার জন্যই বলা হয়েছে, অর্থাৎ প্রি স্কুলের। সেক্ষেত্রে এই আপার আইডিটা কিন্তু তাদের যে অন্য স্কুলে অ্যাডমিশন, সেটার জন্যও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীদের একটি ডিজিটাল পরিচয়পত্র বলতে পারেন। এবং এই যে আপার আইডি রয়েছে, এটা কিভাবে কাজ করবে? প্রতিটি শিক্ষার্থীকে একটি অনন্য 12 সংখ্যার আপার আইডি দেওয়া হয়। অর্থাৎ এই আপনাদেরকে আগেই বললাম, আধার কার্ডের মতো আধার কার্ডে যেমন আমাদের 12টা সংখ্যা থাকে, ঠিক আপার আইডিতেও কিন্তু এই 12টা সংখ্যা থাকবে। এই আইডিটি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি, আমি এটা যারা কলেজে ভর্তি হয়েছে তাদের কিন্তু এবিসি আইডি বলছে, এর সাথে যুক্ত থাকে, যেখানে সমস্ত একাডেমিক তথ্য সংরক্ষিত থাকে। কারণ এই আপার আইডি করলে তারপরে যখন তারা উঁচু ক্লাসে যাবে, তখন এবিসি যে আইডি রয়েছে তার সঙ্গে কিন্তু যুক্ত করা হবে। তাহলে কি তাদের যে নিচু ক্লাসের যে রেকর্ডগুলো, সেগুলো কিন্তু আবার এবিসির সঙ্গে লিঙ্কেজ করা হবে এবং সব তথ্য কিন্তু তাদের সেই কার্ডের মধ্যে থাকবে। এবং এই যে আপার আইডি কার্ডটি রয়েছে, সেই কার্ডের মাধ্যমে তাদের কিন্তু তথ্য সহজেই অ্যাক্সেস করতে পারবে বা পরিচালনা করতে পারবে। অর্থাৎ এই যে আইডি, যখন আমরা আধার কার্ড নাম্বার দিয়ে আমরা সার্চ করি বা ধরুন তাকে নাম তুলতে গেলে অলরেডি এক্সিস্ট দেখায়, তার ডিটেলস আমরা বুঝতে পারি, সেইভাবেই কিন্তু আপার আইডিটা তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। এটি কাদের জন্য করা হবে? এটা ভারতের সমস্ত শিক্ষার্থীদের জন্যে, যা বেসরকারি এবং সরকারি উভয় বিদ্যালয়ে অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা সরকারি বা বেসরকারি স্কুলে পড়ছে, কারণ এখানে শিক্ষার্থীদের জন্যই করা হবে। আপনাদেরকে আগেই বলেছি যে এই আপার আইডি কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই করা হচ্ছে। কিভাবে একটি আপার আইডি তৈরি করতে হয়? এই আপার আইডি তৈরি করতে গেলে পেতে হলে শিক্ষার্থীর একটি বৈধ আধার কার্ড থাকতে হবে। যেটা আপনাদেরকে বললাম, অবশ্যই বেনিফিশিয়ারি কিন্তু আধার কার্ড থাকতে হবে। আধার কার্ড না থাকলে কিন্তু কোনোভাবেই এই আপার আইডি করা যাবে না। ডিজিলকার পোর্টাল বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট পোর্টালে গিয়ে এটি তৈরি করা যেতে পারে। যাদের ডিজিলকার অ্যাপ রয়েছে সেই ডিজিলকার পোর্টালে গিয়েও করা যেতে পারে, বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অর্থাৎ এটা কিন্তু এই যেটা বলছিস তারা এবিসি কার্ড যাদের রয়েছে বা পোর্টালে গিয়েও তারা তৈরি করতে পারে। আর আপনাদের যেহেতু পোষণ ট্যাগারে অপশন রয়েছে বাচ্চাদের, আপনারা নিজেরাই তাদের কিন্তু এই আপার আইডি করে দিতে পারবেন। এবং এই আপার আইডির মাধ্যমেই কিন্তু তারা পরবর্তী সময়ে এই যে ট্রান্সফার করবেন, আপনারা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হবে, তখন কিন্তু এই আইডিটাই কিন্তু তাদের কাজে লাগবে। এটা আমি অনেক ওয়ার্কারকে আমি পার্সোনালি বলেছিলাম যে বাচ্চারা যখন
অ্যাডমিশন হবে তাদের কিন্তু আপনাদের থেকে এই যে কোনো আইডি বা যেটাকে আমরা সার্টিফিকেট বলি সেটা কিন্তু দিতে হবে। সেটা কিন্তু এই আপার আইডি আপনাদেরকে ট্রান্সফার করতে হবে। তবে যেটা বলার, আপনারা এইগুলো কিন্তু এখন করতে পারবেন না। পোষণ টাকার অ্যাপসটি আপডেট না হলে কিন্তু কোনোভাবেই এখন আপার আইডি তৈরি করতে পারবেন না। কারণ আপার আইডি করতে গেলে বেনিফিশিয়ারি নিজস্ব আধার কার্ড লাগবে। নিজস্ব আধার কার্ড অ্যাড করার জন্য সেই অপশন লাগবে। কারণ আপনারা দেখেছেন সেরকম কোনো অপশন কিন্তু এখন পোষণ টাকারে নেই। সেহেতু আশা করছি খুব তাড়াতাড়ি পোষণ টাকার অ্যাপসটি আপডেট হবে বা নতুন রূপে কিন্তু আসবে, যার মাধ্যমে আপনারা আপার আইডি তৈরি করতে পারবেন। অনেকেই হয়তো বলবেন যে আমরা কত কাজ করব, কিন্তু দেখুন আমাদের প্রত্যেককেই আমরা এই যে কাজ যেগুলো অর্ডার আসবে বা আসতে চলেছে সবগুলো করতেই কিন্তু আমরা বাধ্য। সেহেতু আমরা নিজেদের কাজগুলো সময় মতো করে নিলে আমাদের কাজগুলো এগিয়ে থাকবে। এবং যারা আমার প্রতিনিয়ত ভিডিও ফলো করেন তাদেরকে আমি সব তথ্যই আগে থেকে দিয়ে থাকি। তো তারা চেষ্টা করবেন পোষণ টাকার অ্যাপসটি আপডেট আসলেই বা আপার আইডি নিয়ে কোনো আপডেট আসলেই আপনারা সঙ্গে সঙ্গে আপার আইডির কাজ শুরু করে দেবেন। এবং কখন শুরু করতে হবে বা কবে শুরু করতে হবে অবশ্যই সেসব জানার জন্য আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। আমি অবশ্যই তার ভিডিও চ্যানেলে আপলোড করে দেবো, তখন আপনারা করতে শুরু করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।